আরিয়া গরু চিনেন? আরিয়া গরু চিনেন? এরা গরুকে একবার ছেড়ে দিবেন, দৌড়াই কোন দিকে? গায়ের দিকে দৌড়াই। তো যুবকরা হলো আরিয়া গরু, এই যুবকদের যদি ছেড়ে দেওয়া হয় তো গায়ের দিকে ঠিকই দৌড়বে। কিন্তু এরাকে যদি বাধা হয় আর গাইকে যদি বাধা হয়, এখন আপনারা কথা বলেন, এরাও ঠিক হবে গায়েও ঠিক হবে, ঠিক কিনা? কিন্তু আমরা গাইকে ছেড়ে দিয়েছি আর আগেও ছেড়ে দিয়েছি, তাহলে এখন তো বিপদ হবেই। সহিহ মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাসু ইউহাদ্দিসুনাকুম, দুনিয়ার জমিনে শেষ জামানায় ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, এমন এক শ্রেণীর মানুষের আবির্ভাব হবে, এমন এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আসবে, যেই মানুষগুলি তোমাদের কিছু অবাঞ্ছিত কথাবার্তা বলবে, কিছু হাদিস তোমাদের শোনাবে, কিছু ফতোয়া তোমাদের দিবে, কিছু ওয়াজ নসিহত তোমাদের কাছে করবে, যেই কথা তুমি চিন্তা করে দেখো কোনদিন তুমি এমন কথা তার মুখে শোনো না। শুধু তার কথা তার মুখে কেন, তোমার জন্মেও কেন শোনোনি, তোমার বাপ দাদার 14 পুরুষ পর্যন্ত এমন কথা শোনেনি, এমন কিছু হাদিস সমাজের মধ্যে বর্ণনা করা হবে, এমন এমন কিছু মানুষের আবির্ভাব হবে, যে হাদিস, যেই ফতোয়া, যেই মাসআলা সমাজের মধ্যে দিবে, এই মাসআলা আপনি কোনোদিন শোনেন নাই, আপনার পূর্বপুরুষরাও কখনো শোনে নাই। মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম, আল্লাহ রাসূল নসিহত করে বলেন, যেই সমস্ত মানুষ তোমাদেরকে এমন এমন কথা বলবে, যেই সমস্ত মানুষ তোমাদের অবাঞ্ছিত কথাবার্তা শোনাবে, এই মানুষদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তাদের কাছে তোমরা যেও না, এবং তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। সমাজের মধ্যে কত ফিতনা আছে না নাই? কত ফিতনা, নামাজ নিয়ে ফিতনা, হাত বাঁধা নিয়ে ফিতনা, কিয়াম করা নিয়ে ফিতনা, মিলাদ করা নিয়ে ফিতনা, চিল্লা এখন ঠিক কিনা? এই ফিতনাগুলো সমাজে কম না বেশি? একদল বলে মিলাদ করা যাবে না, এটা করলে বেদাত, এরা কাফের। আবার আরেক দল বলে যে যারা মিলাদ করে এরা কাফের, আর যারা মিলাদ করে না এরা কাফের। এরা মারামারি আছে না নাই? এক দলের কাছে মিলাদ জায়েজ, আরেক দলের কাছে মিলাদ হারাম। এক দলের কাছে কিয়াম হালাল, এক দলের কাছে কিয়াম হারাম। এক দলের কাছে হাত বাঁধতে হবে বুকে, আরেকজনের কাছে হাত বাঁধতে হবে নাভির নিচে। তাহলে আরেক দল কোথায় হাত বাঁধবে? সে হাত মাথায় বাঁধবে। কোথায় বাঁধবে? জায়গা তো নাই, পেটে বুকে সব শেষ, এখন মাথা বাকি, ঠিক কিনা? এইরকম ফিতনা, এইরকম ঝামেলা সমাজে আছে না নাই? আজান দেওয়া যাবে না মসজিদে, ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, কত ফিতনা। গতকালকে আমার মাহফিল ছিল পাবনাতে, সুজানগর থেকে 50 কিলোমিটার ভিতরে খয়রান এলাকার নাম। তো সেখানে যাওয়ার পথে বরিশালের একজন ভাইয়ের পাশে আমার সিট পড়েছিল। তো তিনি আমাকে বললেন যে হুজুর কোথায় যাচ্ছেন? আমি বললাম প্রোগ্রামে যাচ্ছি, তাফসীর মাহফিল হবে পাবনাতে, সুজানগরে যাচ্ছি। তো তিনি বললেন যদি আপনি মাইন্ড না করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি বললাম জি বলেন। তিনি বললেন যে কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রাসূল এক, দ্বীন এক, কিন্তু আমরা বিভিন্ন আলেম ওলামাদের মুখে শুনি বিভিন্ন রকমের কথাবার্তা, ঠিক কিনা বলেন? কোরআন এক, তাফসীর হবে কয়টা? কথা বলেন, কয়টা হবে? হাদিস একটা, হাদিসের ব্যাখ্যা, হাদিসের মতভেদ, হাদিসের মধ্যে কেন ইখতিলাফ হবে? তিনি আমাকে এমন কথা বললেন যে এইরকম কথা কেন হবে, এরকম কাজ কেন হবে? হুজুর আমি জানতে চাই এই সময়ে কি অ্যানসার বা কি উত্তর দেওয়ার আছে বলেন। আমি তো একজন আলেম, আলেমের ভিতরে এই ফিতনাগুলো সব থেকে বেশি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলিউশন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের 100 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। দেখেন এমন প্রশ্নের উত্তর কিভাবে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা দেওয়া হয়। আল্লাহ রাসূল প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবদ ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা তাজিআহু মিনাল ইবাদ। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে এমন একটা সময় তোমাদের কাছে আসবে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইলমটা মানুষের কাছ থেকে ছিনিয়ে নিবে। মানুষের কাছে ইলম থাকবে না, ইলমটা ছিনিয়ে নেওয়া হবে। ইলমটা কিভাবে মানুষের কাছ থেকে নেওয়া হবে? আপনার অন্তর থেকে, দেহের ভিতর থেকে যেমন করে রূহটাকে ছিনিয়ে নেওয়া হয়, এইভাবে কি ইলমটাকে উঠিয়ে নেওয়া হবে? আপনারা কি মনে করবেন, কি ব্যাখ্যাটা এখানে দিবেন, কিভাবে ইলমটাকে ছিনিয়ে নেওয়া হয়? সোজা সাপটা কথা, হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলেমকে পাঠাবেন, যে আলেমের মাধ্যমে ইলমের প্রচার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিছু আলেম দুনিয়াতে আসবে, যে আলেমের মাধ্যমে ইলমের প্রচার হবে, যে আলেমের মাধ্যমে মানুষ ইলম শিখবে। এই সমস্ত হক্কানি আলেম, এই সমস্ত ভালো ভালো আলেমদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। মানে আলেমরা মারা যাবে। ভালো ভালো আলেমরা যখন মারা যাবে, ভালো ভালো হক্কানি আলেমরা যখন মারা যাবে, আর এই সমস্ত আলেমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাথে সাথে ইলমে উঠে যাবে। আল্লাহ তাআলা ইলমকে এইভাবে উঠিয়ে নেবেন। আর যখন ইলম উঠিয়ে যাবে, এই সময় মানুষের ভিতর থেকে সত্যবাদিতা, ন্যায়, নিষ্ঠা আর সততা মানুষের কাছ থেকে উঠিয়ে যাবে। মানুষের ভিতরে সততা থাকবে না, নিষ্ঠাবান থাকবে না, মনুষ্যত্ব থাকবে না, বিবেক থাকবে না। মাঝে মাঝে মানুষ এমনও কিছু কাজ করবে যে মানুষ বিবেক ছাড়া কাজ করবে, ঠিক কিনা বলেন? কাজের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। আপনার পাশের একজন ভাই কষ্ট পাচ্ছে, এটা আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাজের দ্বারা, আমার কথার দ্বারা একজন ভাই কষ্ট পাবে, কিন্তু তারপরও আপনি সেই কাজটা করবেন, কারণ আপনার জেদ যে আমাকে এই কাজটা করতেই হবে, এটা আমার জেদ, আমি নিয়ত করেছি, আমার ইচ্ছা, আমার শখ। আপনার ইচ্ছা, আপনার শখ যে আমি এই কাজটি করব, কিন্তু আপনার এই কাজ করার দ্বারা আপনি চিন্তা করলেন না সমাজের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষ হয়তোবা কষ্ট পেতে পারে। কথা কোন ঠিক কিনা? তারপরেও তুমি করলে, কারণ তোমার জেদ পূরণ করলে, তোমার শখ পূরণ করলে। সম্মানিত ভাইরা, তাহলে যখন আমাদের ভিতর থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে, তখন আমাদের ভিতরে বাসা বাঁধবে শয়তান। শয়তান আমাদের ভিতরে বাসা বেঁধে, শয়তান কিছু কাজ, তার কার্যকলাপগুলো আমাদের ভিতরে ঢুকিয়ে দিবে। আর সেই সময়েই আমরা কিন্তু দুনিয়া থেকে মনুষ্যত্বহীন, বিবেকহীন মানুষ হয়ে যাব। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের যাচাই করতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমাদের যাচাই করে ইসলামের উপরে অটল থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইযা লাম ইবকি আলিম ইত্তাখাযান নাস রুউসান জুহালা। হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, যেই সময় কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না, যেই সময় কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না, হক্কানি কোনো আলেম সমাজের ভিতরে থাকবে না, এই সময় বেইলম, বেআকল এবং অশিক্ষিত মানুষরাই হবে সমাজের নেতা। তাদের কাছে থাকবে ক্ষমতার চেয়ার। যাদের কাছে লেখাপড়া, যাদের লেখাপড়া নাই, স্কুল কলেজের মাদ্রাসার বারান্দা খোসে নাই, এক কলম লেখাপড়া করতে জানে না, নিজের নাম সই করতে তার কলম ভাঙে, দাঁত ভেঙে যায়, নিজের নাম সই করতে গেলে 36 বার ভুল করে, এমন নেতা হবে সমাজের নেতা, এমন মানুষ হবে সমাজের নেতা। আর কিছু কিছু মানুষ হবে তারা আলেম, যেই মানুষগুলোর ভিতরে ইলম নাই, আমল নাই, কোরআন নাই, হাদিস নাই, এই মানুষগুলোই হবে আলেম। হাদিসের সত্যতা আপনারা বুঝতেছেন? কথা বুঝতেছেন? হাদিসের সত্যতা আপনারা যাচাই করবেন। কাকে চিন্তা ভাবনা, কাকে নির্বাচন করবেন আপনারাই চিন্তা করেন, শিক্ষিতকে না অশিক্ষিতকে, আলেমকে না বেআলেম ব্যক্তিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে বলেন, ফাসুইলু ফাফতাহু বিগাইরি ইলম,
যেই বান্দার কাছে কোনো ইলম থাকবে না, কোনো জ্ঞান থাকবে না, কোনো শিক্ষা দীক্ষা থাকবে না, তার কাছে গিয়ে যদি কোনো একটা বিষয়ের প্রশ্ন করো, আমাকে এই বিষয়টা সলিউশন করে দিতে হবে, ফয়সালা করে দিতে হবে, ওই বান্দা ওই বিষয়ের উপরে কোনো শিক্ষা দীক্ষা নাই, কোনো জ্ঞান নাই, ইলম নাই, এরপরেও সে এমন একটা ফয়সালা করে দিবে, তুমি মনে করবা এই ফয়সালাটাই হলো সত্য। ফাদল্লু ওয়া আদল্লু, তার এই ফয়সালার কারণে সমাজের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে। এমন একটা অ্যানসার দিবে, এমন একটা ফয়সালা করে দিবে, সমাজের মধ্যে আরো বেশি ফিতনা লেগে যাবে। এমনও কিছু মানুষ আছে, কিছু আলেম আছে, কিছু হুজুর আছে, যারা ফতোয়া জানে না, হাদিস বোঝে না, তারপরও তাকে প্রশ্ন করলে খাট করে উত্তর দিয়ে দেয়। মানে সে বড় একটা মুহাদ্দিস, বড় একটা আলেম হয়েছে, কেউ কষ্ট নেবেন না, আমি কিন্তু কাউকে টার্গেট করে বলছি না। দেখেন, এক চিল্লা খেটে এসেছে, কিছু কিছু মানুষ, সবাই নয়, কিছু কিছু মানুষ এক চিল্লা খেটে এসেছে 40 দিন পর বাড়িতে আসার পরে আলেমকেই সে টাইম দেয় না। সৌদি আরব কিছুদিন থেকেছে, কিছু কিছু মানুষ, সবাই নয়, সৌদি আরব কিছুদিন থেকেছে, সৌদি আরব থেকে কিছুদিন পর আসার পরে সে আলেমকেই টাইম দেয় না। বাংলাদেশে আলেমকে মনে করে এটা ভুয়া, এরা কিছুই জানে না। আছে না নাই? কিছু তাবলিগের এরকম ভাই আছে না নাই? এত বড় আলেমদার দাবি করে, এত বড় মুহাদ্দিস নিজেকে দাবি করে, মনে হয় সে কত হাদিস পড়াশোনা করে, কত মুফতি মুহাদ্দিস হয়েছে, কত বড় শিক্ষিত হয়েছে, কত বড় আলেম। এটা ভুল, সেটা ভুল, এটা করা যাবে না, এই বই পড়া যাবে না, সে বই পড়া যাবে না, এটা করতে হবে, সেটা করতে হবে, কত মাসালা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত মানুষের কাছে গেলে তারা ঠাস করে একটা উত্তর দিয়ে দিবে। দেয় কি দেয় না? কথা কোন দেয় কি দেয় না? ফাদল্লু ওয়া আদল্লু, এরাই হলো সমাজের মধ্যে সবথেকে বড় ফিতনাবাজ। তারা ফিতনার মধ্যে পড়বে, সাথে তোমাকেও ফিতনার মধ্যে ফালাবে। তাহলে এইসব মানুষদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল, সহিহ মুসলিম শরীফের 2772 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি ইরশাদ করেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদিরা, এই দুনিয়াটা হলো চাকচিক্যময় দুনিয়া, এই দুনিয়াটা সুন্দর মিষ্টি ফলের মতো একটি দুনিয়া, যেই দুনিয়ার পিছনে একবার যদি কোনো বান্দা লেগে যায়, ওই বান্দার ঈমান আমল সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদিরা, দুনিয়াটাকে আল্লাহ চাকচিক্যময় করে বানিয়েছেন, আপনি যেখানেই যাবেন দুনিয়ার সৌন্দর্য আপনার কাছে ফুটে উঠবে, ঠিক কিনা ভাবনা? দুনিয়ার যেখানে যাবেন দুনিয়ার চাকচিক্য আপনার সামনে ফুটে উঠবে, আর মনে করবেন এটাই মনে হয় আমার সব, ঠিক কিনা? দুনিয়ার অবস্থা দেখে মনে হবে এটাই আমার সব, এই দুনিয়াটাই মনে হয় আমার সব, আর আমার মানে আর কিছু নাই বাবা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন চাকচিক্যময় দুনিয়াটা সৃষ্টি করার পরে তোমাকেও আল্লাহ তাআলা তার মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, তার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তার দাস হিসেবে সৃষ্টি করেছেন, আর তিনি দেখতে চান কাইফা তা'মালুন, তোমরা কে কতটুকু আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, এটা আল্লাহ তাআলা দেখতে চায়। সুন্দর করে যদি দুনিয়াটা না বানাতেন, চাকচিক্যময় করে যদি দুনিয়াটা না বানাতেন, তাহলে হয়তোবা দুনিয়ার মহব্বতে আপনারা পড়তেন না, আর দুনিয়ার মহব্বতে যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু আল্লাহর পরীক্ষা নেওয়াটা ঠিক মতো হবে না। আল্লাহ ঠিক মতো পরীক্ষা নেওয়ার জন্য এই দুনিয়াতে তোমাকে সম্পদ দিয়েছে, এই দুনিয়াতে তোমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, জমি জমা দান করেছেন, অট্টালিকা আল্লাহ তাআলা দান করেছেন, এরপরে দেখতে চান তিনি কতটুকু আমল করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে চান তুমি কেমন আমল করে দুনিয়াতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো, এই জন্য তোমাকে তার গোলাম বানিয়ে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, দিলের কানটা লাগায়া শুনতে হবে, এই চাকচিক্যময় সুন্দর মিষ্টি ফলের মতো দুনিয়া থেকে যদি রেহাই পেতে চান, যদি বাঁচতে চান, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমাদের কোরআনটা দরকার। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিনের পরে সুন্দর করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি নসিহত করলাম দুইটা জিনিস থেকে, দুইটা বিষয় থেকে তোমরা দূরে থাকো। যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো আল্লাহ রাসূল কয়টা বিষয় থেকে দূরে থাকতে বলেছেন? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা যদি দুইটা জিনিস, দুনিয়া এবং মহিলা, এই দুইটা জিনিস থেকে যদি তোমরা দূরে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতেই হলো তোমার জন্য জান্নাত। কারণ নারী আর দুনিয়া এই দুইটাই তোমার ফিতনার একমাত্র কারণ। দুনিয়ার হলো চাকচিক্য আর নারীদের হলো সৌন্দর্য, ঠিক কিনা বলেন? নারীরা যদি সুন্দর করে সাজে গুছে আপনার কাছে এসে দাঁড়ায়, আপনি নিজের বউকেও ভুলে যাবেন, ঠিক কিনা? নারীরা এত সুন্দর করে সাজে, কারণ তারা সাজে আর মানুষদের দেখানোর জন্য, বাইরে মানুষদেরকে দেখাবে তার রূপ, তার সৌন্দর্য, মানুষদের আকৃষ্ট করবে। এটা দেখে দেখে মানুষরা বেশি গুনাহ করবে। মহিলাদের এই কালচারটা সব থেকে নিকৃষ্ট আর সব থেকে বেশি, ঠিক কিনা? আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী, তারাই তো বাইরে ঘোরে। আসমান থেকে পরীরা ঘোরে, হুরেরা কি ঘোরে? আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন, আমার স্ত্রী, আপনার স্ত্রী, এরাই তো ঘোরে। আমি যদি আমার স্ত্রীকে আমি বেফাইসে পোশাক আশাক করে যদি বাইরে ছেড়ে দেই, তাহলে সে তো যাবেই, ঠিক কিনা? আপনার মেয়েকে আপনারা যদি ছেড়ে দেন, সে যাবেই। আপনি যদি লাগাম ধরে না থাকেন, তাহলে সে তো ছুটাছুটি করবেই। আরিয়া গরু চিনেন? আরিয়া গরু চিনেন? এরা গরুকে একবার ছেড়ে দিবেন, দৌড়াই কোন দিকে? গায়ের দিকে দৌড়াই। তো যুবকরা হলো আরিয়া গরু, এই যুবকদের যদি ছাড়া দেওয়া হয়, গায়ের দিকে ঠিকই দৌড়বে। কিন্তু এরাকে যদি বাধা হয় আর গাইকে যদি বাধা হয়, এখন আপনারা কথা বলেন, এরাও ঠিক হবে, গাইও ঠিক হবে, ঠিক কিনা? কিন্তু আমরা গাইকে ছেড়ে দিয়েছি, এরাকেও ছেড়ে দিয়েছি, তাহলে এখন তো বিপদ হবেই। চিন্তা করতে হবে ভাই, আপনার মেয়ে কোথায় যায়? ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়। আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, আপনার মেয়ে ফোনের মধ্যে কি করে, আপনার ছেলে ফোনের মধ্যে কি করে, আপনি কি চিন্তা করে দেখেছেন? মেসেঞ্জারে কয়টা ফ্রেন্ড কেই ধোকা দিলেন, চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়া এবং মহিলা এই দুইটা থেকে তোমরা সাবধান থাকো। বনি ইসরাইল গোত্রের এক শ্রেণীর লোক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসেছিলেন। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার বনি ইসরাইল গোত্রের লোকেরা তারা ধ্বংস হয়েছিলেন। কিভাবে ধ্বংস হয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইল গোত্রের এক শ্রেণীর লোক, তারা মহিলার প্রতি সবথেকে বেশি আকৃষ্ট ছিল। কার পিছনে? মহিলার পিছনে সবথেকে বেশি আকৃষ্ট ছিল। মহিলার পিছনে বেশি আকৃষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে গজব নাজিল করে দিয়ে ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে। আমরা যদি মহিলার পিছনে সবথেকে বেশি আকৃষ্ট হয়ে যাই, তাহলে এখন আপনারা বলেন তো দেখি, আমাদেরও এমন গজব আসার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আর একটা হাদিস বলে আমি ইনশাআল্লাহ তাফসীরের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা দান করলেন, সূরাতুত তাকাসুর। এই সূরা তাকাসুরের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে চমৎকার দুইটা আয়াত আল্লাহ তাআলা দান করে দিলেন। 1 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই দুনিয়াতে তোমাদের অট্টালিকা দান করেছি, তোমাদের অর্থ সম্পদ দান করেছি, তোমাদের অনেক কিছু দান করেছি। তোমাদের এই সম্পদ আর তোমাদের এই লোভ লালসার চাহিদা কখনো শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখে আর পেটে কবরের মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই চাই চাই খাই খাই স্বভাব কখনো ফুরাবে না। এই জন্য এই দুনিয়াকে আল্লাহ তাআলা চাকচিক্যময় করে বানিয়েছেন, সম্পদ দিয়েছেন, তোমাদের লোভ লালসা যাতে না ফুরায়। আর লোভ লালসা তোমাদের ফুরাবেও না যতক্ষণ না মারা গেছে। এই লোভ থেকে যদি আমরা নিজেকে সেভ করতে পারি, হেফাজত করতে পারি, তাহলে হযরত আবু বকরের মতো, হযরত ওমরের মতো, হযরত ওসমানের মতো আমরা সোনার মানুষে পরিণত হয়ে যাব। চিল্লায় এখন, ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 4000 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদিরা। আগের হাদিসটার সম্পূরক একই হাদিস। আগের হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, একই হাদিস। এই হাদিসের শেষের অংশ বিশেষ আমি আপনাদেরকে বলি, আফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই হাদিসের মধ্যেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষদেরকে উপদেশ দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, তোমরা দুনিয়া এবং নারী এই দুইটা থেকে তোমরা হেফাজত থাকো, এতে করেই তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করে জান্নাতে যেতে পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম দান করলেন, আর এই পবিত্র কোরআনুল কারীম আমাদের জানার জন্য, আমাদের বোঝার জন্য, আমাদের শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর এই যে আমাদের দুনিয়ার প্রতি আকৃষ্ট লোভ চাহিদা, খাই এইরকম যে আমাদের স্বভাব, এই স্বভাব যদি আমাদের কখনো না ফুরায়, তাহলে কিন্তু দুনিয়াতে আমরা কখনো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো না। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস বলে আমি ইনশাআল্লাহ তাফসীরের দিকে চলে যাব। সহিহ মুসলিম শরীফের 7310 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, ক্বালা আতাইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমন সময় তার কাছে গিয়ে বসলেন। ওয়া হুয়া ইয়াকরাউল হাকুমুত তাকাসুর। হযরতে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে তিনি সূরা তাকাসুর তেলাওয়াত করতে শুরু করলেন। তিনি আমাকে নসিহত করে বললেন, ক্বালা ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আমার আদম সন্তান, আমার উম্মতেরা, আদম সন্তানেরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন তারা বলবে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। যতদিন বেঁচে থাকবে ততদিন বলতেই থাকবে এই জমি আমার, ওই বাড়ি আমার, এই ফ্ল্যাট আমার, এই জায়গা আমার, এখানে 4 শতক কিনেছি, ওখানে 1 বিঘা কিনেছি। এমন মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ, শুধু তার সম্পদ, তার সম্পদ। এই সম্পদের শেষ নাই, অভাব নাই। কত সম্পদ, সম্পদ করতে করতে, ব্যাংক ব্যালেন্স করতে করতে টাকার পাহাড় গড়েছে। ব্যাংক ব্যালেন্স করতে করতে ব্যাংকে জায়গা নাই, বিদেশে ট্রান্সফার করে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় না, বিদেশের ব্যাংকে ট্রান্সফার করতে হয়। বিদেশের ব্যাংকে যখন বাংলাদেশের টাকা ট্রান্সফার হয়, ওই সময় তো বাংলাদেশের মধ্যে অভাব শুরু হয়। ঠিক কিনা বলেন? টাকা সিন্ডিকেট হয়েছে বিদেশের মাটিতে, এই জন্য বাংলাদেশের মানুষের অভাব বেশি, দেনা বেশি, ঋণ বেশি, দুঃখ বেশি, কষ্ট বেশি। আমরা এটা টের পাই না, এত সম্পদ। এরপরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ওয়া হাল্লাকা ইয়া ইবনে আদম মিন মালিকা ইল্লা মা কালতা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমার সম্পদ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই দুনিয়াতে সম্পদ হলো তোমার 3টা। এই 3টা ছাড়া দ্বিতীয় একটাও তোমার সম্পদ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআবনাইতা আও লাবিস্তা। তোমার সম্পদ হলো তুমি যেটা খেয়ে ফেলেছো, তুমি যেটা খেয়ে নিঃশেষ করে ফেলেছো, এটা হলো তোমার একটা সম্পদ। ফাআবলাইতা, তোমার আরেকটা সম্পদ কি হলো? তুমি যেটা পরিধান করে শেষ করে ফেলে দিয়েছো, এটা হলো তোমার একটা সম্পদ। আও তাসাদদাকতা ফাআমদাইতা, তোমার আরেকটা সম্পদ হলো যেটা তুমি মানুষদেরকে দান করেছো। তাহলে এখন আপনারা বলেন, আমার নিজের জন্য সম্পদ পেলাম কয়টা? একটা, যেটা আমি নিজে খেয়ে শেষ করে ফেলেছি, যেটা নিজে পরিধান করে শেষ করে ফেলেছি, আর যেটা অন্যকে দান করে দিয়েছি। এই 3টা হলো আমার সম্পদ। এছাড়া আমি যতই বলি আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ, এইগুলা কিন্তু আমার একটাও সম্পদ নয়। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদ দুনিয়ার জমিনে আমার সন্তানরা কেড়ে ছিঁড়ে নিবে। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দাফন করার দরকার নাই, আপনার নিঃশ্বাসটা ত্যাগ হতে দেরি, সম্পদের ভাগ বাটোয়ারা হতে দেরি হয় না। ঠিক কিনা বলেন?
সেই সম্পদ নিয়ে আপনারা পিছনে পড়েছেন, সেই সম্পদ নিয়ে আজ লোভ লালসায়। তাহলে এই লোভ লালসা আমাদের ছাড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা কি বোঝা যায়? পিছনে আওয়াজ নাই, আপনারা কি কথা আমার বোঝেন? আমার কথা কি বুঝতে পারেন? আমি কি ভুলভাল কিছু বলতেছি? আমার কথা যদি ক্লিয়ার কাট বোঝা যায় আলহামদুলিল্লাহ, আর যদি বোঝা না যায় হাত তুলে বলবেন হুজুর আপনার কথা ভালো লাগতেছে না, বুঝতে পারি না, আপনি এসব কি বলতেছেন, এইসব হাদিস আমরা জানি, বাদ দেন। ঠিক আছে না? চলবে? কথা কোন চলবে? এখন আমি পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা তাফসীর মাহফিলে এসেছেন তাফসীর শোনার জন্য। এখানে কিছু তাফসীর আমি আপনাদেরকে শোনাবো। হয়তোবা অনেকে মনে করতেছেন যে ছোট আনা মানুষ, এ আবার কি আলোচনা করবে। আমি কিন্তু ছোট নয়, আমার ছেলের বয়স 19 মাস। কয় মাস? আমার বেটার বয়স 19 মাস। আমার বেটা কিন্তু ছোট নয়, 19 মাস। 19 বছর আমার বয়স। 19 বছর। ভাই আমি এটা শুধুমাত্র বললাম এমনিতে একটা, যে আপনাদের বোঝানোর জন্য। অনেকেই বলে যে ছোট মানুষ। আমি পাবনাতে মাহফিলের জন্য গেছিলাম, আমাকে বলছে এত ছোট মানুষ কি আর ওয়াজ করবে বা ছোট মানুষ। তবে একটা জিনিস জানেন, ছোট মরিচের কিন্তু ঝাল বেশি। তো যাক, আমার ঝাল নাই ভাই, আমার ঝাল নাই, মিষ্টি মরিচ, আমার কোনো ঝাল টাল নাই। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ভিতরে ঢুকে যাব। বলেন ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈল থেকে আমি আপনাদের কিছু তাফসীর শোনাতে চাই। পবিত্র কোরআনুল কারীম নিয়ে বিশ্বের জমিনে অনেক ষড়যন্ত্র, শত্রুতা মানুষদের ভিতরে ঢুকেছে, ঠিক কিনা? কোরআনের আইন, কোরআনের হুকুম, কোরআনের বিধান, এই সব কিছু বন্ধ করে দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর মানুষ তারা পায়তারা করে, ঠিক কিনা? কিন্তু একটু চিন্তা করে দেখেন, এই যে লাইট জ্বলতেছে, আমি যদি এখানে সারাদিন ফুকাই, লাইট বন্ধ হবে? কথা কোন বন্ধ হবে? এক শ্রেণীর মানুষ তারা কোরআনকে বন্ধ করার জন্য পায়তারা করে। কিয়ামতের আগেও কোশ্চেন কালেও তারা কোরআনের একটি অক্ষরও বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করে দেখেন, মিয়ানমারে মুসলমানরা মার খাচ্ছে বৌদ্ধদের হাতে, ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে খ্রিস্টানের হাতে, ইন্ডিয়াতে মুসলমানরা মার খাচ্ছে হিন্দুদের হাতে। কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, একজন মুসলমানকে কিন্তু হিন্দু মারে না, বাংলাদেশে কিন্তু মুসলমান হয়ে মুসলমানকে মারে। মুসলমান হয়ে মুসলমানকে মারে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো আরেকজন মুসলমানের ভাই। তাহলে মুসলমান হয়ে যে মুসলমানকে মারে, তাহলে ভাই হয়ে ভাইকে মারার সমান, ঠিক কিনা বলেন? তাহলে ভাই হয়ে ভাইকে যেই দেশে মারে, এই দেশে কোনো বরকত থাকতে পারে না, এই দেশে কোনো বরকত নাই। অথচ একজন বলেই ফেললো যে বাংলাদেশের বরকত বাংলাদেশে এসেছে, বাংলাদেশের রহমত যতদিন থাকবে, যতদিন জীবিত থাকবে ততদিন বাংলাদেশের রহমত থাকবে। যখন মারা যাবে বাংলাদেশ থেকে রহমত ও বিদায় নেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে রহমত এসেছে কার জন্য? আমার আপনার নবীর জন্য রহমত এসেছে। নবী ছাড়া যদি কেউ বলে আমার নেতা, আমার নেত্রী, আমার উমুক, আমার তুমুক, আমার বাপ, আমার দাদা, আমার এই সেই, তার জন্য রহমত এসেছে, এর মতো ভণ্ড পৃথিবীতে আর একটাও নাই। চিল্লা এখন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিছু তো বলা যায় না, বলতে গেলে আবার বিপদ আসে। তো বলা যায় না, কিন্তু না বললে থাকাও যায় না, পেটের ভিতরে গুট 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 করে। আমি তো কাউকে টার্গেট করে বলবো না, আমি কি কারো নাম ধরে বললাম? এখন একটি আয়াত বলবো, দেখেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ, এই সূরা মুহাম্মদের ঠিক 1 নম্বর আয়াত, মানে প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু, ওরাই হলেন কাফের, অবিশ্বাসী। কাফের শব্দের তো অবিশ্বাসী, যারা অবিশ্বাস করে। কি অবিশ্বাস করে? সত্য জিনিসকে যারা অবিশ্বাস করে তারা হলো কাফের। তাহলে ওরাই হলে অবিশ্বাসী। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু, সাদ্দু শব্দের অর্থ হলো বাধা দেওয়া, মানুষদেরকে বাধা দেওয়া। আন সাবিলিল্লাহ, যারা দ্বীনের কাজে মানুষদেরকে বাধা দেয়, এরাই হলো অবিশ্বাসী, এরাই হলো কাফের।
দিনের কাজ কি বুঝবেন? এই যে তাফসীর মাহফিল হয়, আপনাদের এখানে প্রশাসন পারমিশন দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক জায়গায় কিন্তু তাফসীর মাহফিলে পারমিশন পাওয়া যায় না, ঠিক কিনা? অনেক জায়গায় বন্ধ হয়ে যায়। এখন আপনারা বলেন এটা কি দিনের কাজ, ধর্মের কাজ, না ধর্মের বাহিরের কাজ? কথা কয় না। ধর্মের কাজ না ধর্মের বাহিরের কাজ? এখন এই ধর্মের কাজে যদি আমি বাধা দেই বা আমার রমজান বাবাজি যদি বাধা দেয়, তাহলে সে কি হবে? কথা বোঝেন নাই মনে হয়। আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এটা যদি দিনের কাজ হয় আর দিনের কাজে তিনি সদ্দুর কাজ করলেন, মানে বাধা দিলেন মানুষদেরকে এরকম কাজ করার জন্য, তাহলে আল্লাযীনা কাফারু, এবং তারাই হলেন কি? তারাই হলো কাফের। তাহলে যে বাধা দিবে সেই কাফের, আমি বাধা দিলে আমি কাফের, আমার রমজান বাবাজি বাধা দিলে সেও কাফের, আমার বাপ বাধা দিলে সেও কাফের, আমার দাদা বাধা দিলে সেও কাফের, আমার নেতা বাধা দিলে সেও কাফের। চিল্লা এখন ঠিক কিনা? আমি কি কারো নাম ধরলাম? আওয়ামী লীগকে বলেছি, বিএমপি কে বলেছি, জামাতকে বলেছি, চরমনাইকে বলেছি, তাবলিগ পাবলিককে বলেছি, আমি কিন্তু কাউকে বলে ডাইরেক্ট কোরআন থেকে আমি কথা বললাম, ঠিক কিনা? সূরা মুহাম্মাদের কয় নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। দলিল মনে রাখবেন, পরে আবার পেঁচ লাগাতে হবে। পেঁচ লাগালে সমস্যা নাই, আমার সাথেই 4টা মিডিয়া এসেছে, আমার নিজস্ব 4টা মিডিয়া এসেছে, ভুলভাল বললে সমস্যা নাই, ওই মিডিয়া পরে ধরে দিবে আমি কি বলেছি, সঠিক না ভুল। আপনারা যে পরে হয়তো বলবেন যে হুজুর এই সেই বলেছে, ধরার ক্ষমতা, এটা বলার ক্ষমতা নাই, আমার মিডিয়া ধরে দিবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার দিনের হক কথা বলার জন্য। আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি দিন প্রচার করার জন্য। যদি তোমরা দিন প্রচার করতে পারো, হকের উপরে যদি অটল থাকতে পারো, হক কথা যদি তোমরা বলতে পারো, এই দুনিয়াতে তোমরা সম্মানিত হবে, কবরে সম্মানিত হবে, এবং আখিরাতেও তোমরা সম্মানিত হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, এই যে কোরআন আমি তোমাদেরকে দান করে দিলাম, এই কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা কেমন আমি তোমাদেরকে দিলাম একটু লক্ষ্য করে দেখেন। আর মাত্র অল্প কিছুদিনের মধ্যেই 1 মাস 3 দিন সম্ভবত রমজান আসা, রোজার মাস আসতে কিন্তু 1 মাস 3 দিনের মতো বাকি। এরপরে পবিত্র রমজান আমাদের কাছে চলে আসবে। রমজান মাসে কিন্তু একটি রাত রয়েছে, বলেন তো রাতের নাম কি? লাইলাতুল কদরের রাত্রিতে কি নাজিল হয়েছে বলতে পারবেন? এই পবিত্র কোরআনুল কারীম কিন্তু লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই কিন্তু জুমার দিনে নাজিল করতে পারতেন, ঠিক কিনা? তিনি কিন্তু চাইলেই মুহররম মাসে নাজিল করতে পারতেন, তিনি কিন্তু চাইলেই আল্লাহ তাআলা ইচ্ছা করলেই কিন্তু রজব মাসে, শাবান মাসে কোরআন নাজিল করতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি কিন্তু পবিত্র রমজান মাসেই কোরআনটাকে নাজিল করে দিলেন। এখন আপনারা আমার প্রশ্ন যদি কথা যদি বুঝে থাকেন বলবেন তো উত্তর দিবেন। পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের সম্মান কমেছে না বেড়েছে? লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের সম্মান বেড়েছে না কমেছে? আল্লাহ রাসূলের উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। আল্লাহ রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ রাসূলের সম্মান কমেছে না বেড়েছে? এখন আপনারা বলেন, এই যে টেবিলের উপরে আমি কোরআন রেখেছি, আমার দুই পাশে 2টা কোরআন রয়েছে, এই কোরআনে শুধু আমার কেন, আমার পাশে যেই থাকবে তার পায়ের লাথি যদি এই টেবিলে লেগে যায়, এখন আপনারা বলেন আমি চুমা খাবো কিনা? অথচ যখন কোরআন ছিল না, আমার ঘরে যখন এই টেবিলটা পড়েছিল, আমি কিন্তু পা দিয়ে ওই মাথায় সরে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু চুমা খাই নাই। এখন আপনারা কথা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, এই টেবিলের সম্মান বাড়লো কিসের বিনিময়? আরো জোরে বলেন, কিসের বিনিময়? অতএব যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআনের উপরে নিজের জীবনটাকে চালাবে, ইহকালে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, এবং কবরের জমিনে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, এবং আখিরাতের জমিনেও আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবে। কোরআনের পাখি যখন ইন্তেকাল করলেন, অনেকেই দেখেছেন, আমার মনে হয় একটা মানুষও দেখা বাদ নেই। কোরআনের পাখি যখন ইন্তেকাল করেছিলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তার জন্য চোখের পানি ঝরেছে, ঠিক কিনা? তার জন্য মানুষ কেঁদেছে,
তাকে এক নজর দেখার জন্য আমি নিজে গিয়েছিলাম। ওই দিনে যাইতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু পরে এক সময় গিয়েছিলাম, জিয়ারত করে এসেছি। এটা কিসের বিনিময়? তার মুখের জন্য, তার কথার জন্য, তার ভালোবাসার জন্য না। তিনি কোরআনের তাফসিরে কোরআন বলতেন, মানুষের কাছে হক কথা প্রচার করতেন। শুধুমাত্র এই একটা কারণে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানুষের কাছে তার সম্মান, তার ভালোবাসা, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন মানুষ পৃথিবীতে পাওয়া কঠিন, আছে না? পাওয়া কঠিন। এমন মানুষ পৃথিবীতে আসবে না। যদিও আসে, আবার 100 বছর পরে আল্লাহ তাআলা আবারও পাঠাতে পারে। মানুষ আসবে, এর থেকে অনেক জ্ঞানী মানুষ আসবে, কিন্তু ইনার মতো মানুষ আর আসবে না। এই জন্য কোরআন থেকে কথা বলা, কোরআনের তাফসীর করা, কোরআন শোনা আমাদের দরকার আছে না নাই? সম্মানিত হাজির, অনেক লম্বা চড়া অনেক কথা বলতে বলতে অনেক দূর চলে গিয়েছিলাম। এখন আসেন সূরা বনী ইসরাঈলের দিকে আমরা চলে যাব। সূরা বনী ইসরাঈলের 14টি শিক্ষা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। কয়টা শিক্ষা? সবাই বলেন কয়টা? 14টা শিক্ষা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। যদি বলার সময় হয়, প্রধান মেহমান আসার আগ পর্যন্ত আমি আপনাদের কাছে এই 14টি শিক্ষার উপরে আলোচনা করব এবং 14টি শিক্ষা আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আলোচনার শেষে যে 14টি শিক্ষা মুখস্থ আমাকে শোনাইতে পারবে, তার জন্য আমার নিজের পকেট থেকে, আমার ব্যক্তিগতভাবে তার জন্য পুরস্কার বরাদ্দ করে দিব ইনশাআল্লাহ। এই 14টি শিক্ষা গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। প্রথম নাম্বার শিক্ষা, আসুন আমরা তাফসীরের দিকে ঢুকে যাব। তাফসীর শোনারও কিছু কিন্তু নিয়ম শৃঙ্খলা আছে ভাই। তাফসীর শুনতে গেলে সহি শুদ্ধ তেলাওয়াতের দরকার আছে না নাই? এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে, যে বিষয়ে তাফসীর করবেন, যেই সূরার বা যে আয়াতের তাফসীর করবেন বা তাফসীর শুনবেন, এটার নিজের ভাষা অনুযায়ী তার অনুবাদ শুনতে হবে। বাংলা ভাষায় হলে বাংলা ভাষা, ইংলিশ হলে ইংলিশ, আরবি হলে আরবি, যে ভাষায় হয় তার শাব্দিক অনুবাদ আপনাকে জানতে হবে। দ্বিতীয় নম্বরে, ওই আয়াতের বা ওই আলোচনার, ওই তাফসীরের শিক্ষা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শানে নজুল বের করতে হবে। এরকম বিভিন্ন স্টেপ রয়েছে। তো আমরা আসলে স্টেপ আলোচনা করতে গেলে অনেক দূর চলে যাবে, যেহেতু আমরা সূরার মাঝখান থেকে আলোচনা করব। 22 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা আলোচনা শুনবো, বলেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার শিক্ষা, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। বলেন তো, ইবাদত করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমরা ইবাদত করব কার জন্য? আমরা ইবাদত করি কার জন্য? মাঝে মাঝে কিন্তু আমরা আরেকজনের নামেও ইবাদত করে থাকি। হয়তোবা মনে করতেছেন কিভাবে, আমি বলি কিভাবে ইবাদত করে থাকেন। কুরবানির সময় কিন্তু আমরা এরকম একটা স্লিপ লিখে নেই। কুরবানির সময় দেখেন কার নামে আপনি ইবাদত করলেন, ভালো করে কথাটা বুঝবেন। স্লিপের মধ্যে নাম লিখি, যদু, মধু, কদু, রহিম, করিম, সলিমুদ্দি, কসিমুদ্দি, 7 জনের নাম, বাপের নাম সহ। কয়জনের নাম? 7 জনের নাম। রমজান বাবাজি কুরবানি জবাই করে, বল বাবাজি আপনাকে আমি এই স্লিপটা দিলাম, এই কয়েকজনের নামে আপনি কুরবানিটা জবাই করেন। এখন আপনারা বলেন কার নামে কুরবানি জবাই করলেন? কলিমুদ্দিন নামে। কার নামে? কলিমুদ্দিন নামে। তাহলে আপনি ইবাদত করলেন কার? আসলে কুরবানি জবাই করার কথা ছিল কার নামে? আল্লাহর নামে। কিন্তু আপনি জবাই করলেন কার নামে? কলিমুদ্দিন, কসিমুদ্দিন নামে, সলিমুদ্দিন, জসিমুদ্দিন নামে। তাহলে আপনি ইবাদত করলেন আল্লাহর না মানুষের? মানুষের। তাহলে সম্মানিত হাজিরিন, এই ইবাদত করা, এটা স্লিপ ঠিক আছে, নাম লেখা ঠিক আছে। আপনি এইভাবে বলবেন যে এই 7 জনার নামের বা এই 7 জনার মাধ্যমে বা 7 জনার পক্ষ থেকে আমার এই কুরবানি আমি আপনাকে স্লিপ দিলাম, এই 7 জনার পক্ষ থেকে আপনি কুরবানিটা জবাই করেন। এটা হলো আল্লাহর নামে ইবাদত। আর এইভাবে যদি আপনি দেন, এটা মানুষের ইবাদত। তাহলে এখন আপনারা বলেন ইবাদত করবেন কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আরেকটা এক্সাম্পল দিই আমি। রমজান বাবাজি আপনি না থাকলে আমার ছেলেটা চাকরি পেত না, আপনি না থাকলে আমার ছেলের ব্যবসাটা হতোই না, আপনি আমার ছেলেকে বাঁচালেন, চাকরি দিলেন, আপনি আমার পীর, আপনাকে আমি যে কি বলে ভক্তি করব, সম্মান করব, আমার ভাষা নাই। চাকরি দিয়েছে কে? রমজান বাবাজি। কে চাকরি দিল? কথা কয় না কেন? কে চাকরি দিয়েছে? তাহলে আল্লাহ যদি চাকরি দিয়ে থাকে, তাহলে রমজান বাবাজির কেন এসে নত স্বীকার করলেন? তিনি তো ওসিলা মাধ্যম, তিনি তো মাধ্যম মাত্র।
তিনার মাধ্যমেই আপনাকে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, আপনি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন, কিন্তু শুকরিয়া আদায় করবেন কার? আরো জোরে বলেন কার? তাহলে ইবাদত করতে হবে কার? এক নাম্বার শিক্ষা। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের কাছে তোমার মা বাবা আসবে, তোমার এই মা বাবার তুমি কি করবা? না খারাপ আচরণ করবে, নাকি বিয়ে করার পরে মা বাবাকে সংসার ভেঙে করে দিবে? মা বাবাকে একত্রিত রাখবে এবং মা বাবাকে ভালো ব্যবহার, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, মা বাবাকে সেবা করবে, মা বাবার সেবা করবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে তাদের সঙ্গে থাকবে। আল্লাহ তাআলা এমনও কথা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। উফফিউ, উফ শব্দের অর্থ হলো তাকে উফ বলে আঘাত দেওয়া বা কথা বলা বা কষ্ট পেয়েছে এমন আওয়াজ করা। আপনার সন্তানের মাধ্যমে, আপনার মাধ্যমে, ছেলে মেয়ের মাধ্যমে আপনার মা বাবা কষ্ট পেয়েছে, তারা বৃদ্ধ হয়েছে, কষ্ট পেয়েছে, এরকম কষ্ট ভিতরে নিয়ে এমন আওয়াজ করেছে, শব্দ করেছে, এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছে, ঠিক কিনা? এখন আপনারা চিন্তা করেন তো দেখি, আমি আপনাদেরকে বলবো আপনারা সেদিকে যাবেন, আপনাদের মন মস্তিষ্ক এবারে স্ত্রীদের দিকে নিয়ে যান। কোন সময়? যখন আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান ছিল, এই সময়ের কথাটা আপনি একটু মনে করে দেখেন। আপনার স্ত্রী কি আচরণ, আপনার স্ত্রী কি ব্যবহার সেই সময় করেছিল, তার কেমন অবস্থা হয়েছিল, এটা আপনি ছাড়া তো আমি জানবো না। আপনার স্ত্রীর কি হয়েছিল আপনি জানবেন, আমার স্ত্রীর কি হয়েছিল আমি জানবো। সেই জন্য আপনাকে আমি বলি, আপনার স্ত্রীর ওই সময়ের দিকে আপনাকে লক্ষ্য দিতে বলেছি। আপনার স্ত্রীর দিকে আপনি লক্ষ্য করেন তো দেখেন, আপনার স্ত্রীর গর্ভের মধ্যে যখন সন্তান ছিল, আপনার সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল, দুনিয়াতে এখনো আসে নাই, এমন সময় আপনার স্ত্রীর কি অবস্থা হয়েছিল, কি পরিস্থিতি হয়েছিল একটু মনে করেন তো, একটু চিন্তা করেন কেমন অবস্থা হয়েছিল। আপনার স্ত্রী কিন্তু খাইতে পারতো না, আপনার স্ত্রী কিন্তু উঠতে বসতে পারতো না, ঘুমাইতে পারতো না। পেটের মধ্যে আপনার সন্তান কলিজায় আঘাত দিত, লাথি মারতো, পেটের মধ্যে কষ্ট দিত। আর পেটের মধ্যে কষ্ট দেওয়া মানে পুরো শরীর কষ্ট পাওয়া। আর সারা রাত্রি ধরে আপনার সন্তানকে পেটের মধ্যে নিয়ে আপনার স্ত্রী এক সেকেন্ডও ঘুমায় নাই। এটা যখন পেটের মধ্যে ছিল 10 মাস এইভাবে কাটিয়েছে। 10 মাস পরে অথবা 9 মাস পরে যখন আপনার সন্তান দুনিয়াতে আসলো, আপনার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এরপরে আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করেন তো, 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে যখন সন্তানটাকে দুনিয়ায় আনলেন, সন্তান দুনিয়ায় আসার পরে কি স্ত্রীর শান্তি হয়? সন্তান দুনিয়ায় আসার পরে কি মা শান্তি অনুভব করে? না না না, আপনার স্ত্রী এমন সময় এমন ব্যবহার করে, তার চরিত্রে, তার দিকে দেখলে আপনি বুঝতে পারেন সে কেমন ভাবে চলাফেরা করে। ছেলে যখন খাবার চাই, মা যখন রাতের মধ্যে ঘুমায়, এই কাজ থেকে ওই কাজ যখন হয়েছে, সন্তান কান্নাকাটি করতে শুরু করে। 1 মাস বয়সের বাচ্চা, 2 মাস বয়সের বাচ্চা, অথবা 40 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা, এইরকম যখন মার দিকে কান্নাকাটি করে, শুধুমাত্র মাই জানে এই সময়ের কষ্টটা কত বেশি। আপনি বাবা তো এদিকে নাক ডেকে ঘুমাচ্ছেন, আর এদিকে আপনার স্ত্রীর কাম সারা, ঘুম নাই। 3 মাস 6 মাস পর্যন্ত ঘুম নাই। আপনার ছেলে আপনার স্ত্রীকে চুষে চুষে খেয়েছে, ঠিক কিনা? আপনারা যখন এমন অবস্থায় ছিলেন, এখন আপনারা নিজের দিকে আসেন। আপনারা নিজে যখন আপনার ছেলের মতো, আপনার মেয়ের মতো, আপনার সন্তানের মতো ছোট ছিলেন, আপনার মার সঙ্গে ঠিক একই ব্যবহার আপনিও করেছেন, ঠিক কিনা বলেন? আপনার মার সঙ্গে আপনি এমনই আচরণ করেছেন। মার কাহিনী শেষ, এখন বাবার দিকে আসেন। মা আপনাকে লালন পালন করে, আর বাবা মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবন যৌবন শেষ করে দিয়ে আপনাকে বড় করেছে। আপনাকে বুঝতে দেয়নি তার সংসারে অভাব অনটন কেমন, আপনার বাবা আপনাকে বুঝতে দেয়নি কষ্ট কেমন,
আপনি বাবার কাছে আবদার করেছেন আর বাবা আবদার পূরণ করেছে, দিয়েছে, কিন্তু আপনি চিন্তা করলেন না বাবা কোথা থেকে আনতেছে, কিভাবে আনতেছে। একটু খেয়াল করে দেখেন, আপনি যখন বাবা হয়েছেন, আপনার সন্তান যদি বলে আব্বু যে আমাকে 5টা টাকার মজা এনে দাও, মিঠাই এনে দাও, আপনি দোকানে গেলেন, চিন্তা করলেন যে 5টা টাকার যদি আমি কিছু খেতাম, ক্ষুধা লাগছে, পিপাসা লেগেছে, যদি আমি কিছু খেতাম শান্তি পেতাম। কিন্তু আমার সন্তান মিঠাই খেতে চেয়েছে, আমার কাছে টাকা নাই, নিজে না খেয়ে সন্তানের জন্য কিনেছেন, ঠিক কিনা বলেন? এখন আপনার দিকে আসেন, আপনি যখন ছোট ছিলেন আপনার বাবাও আপনার জন্য মিঠাই কিনেছে, সে নিজে না খেয়ে, ঠিক কিনা বলেন? সেই মা বাবা বার্ধক্যে পৌঁছেছে, বয়স হয়েছে, লড়তে সরতে পারে না, অসুস্থ মানুষ, চলতে পারে না, খাইতে পারে না, সেই মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, সেই মা বাবাকে টিনের বাড়িতে রেখেছো, মাটির কুড়ে ঘরে রেখেছো, আর তুমি বিদেশ খেটে বা ভালো ভালো চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মার জন্য, তোমাদের বাবার জন্য তোমরা আমার কাছে দোয়া করো। হে আমার রব, আমার মা আমার বাবা ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করে বড় করেছে, তোমার রহমতের চাদরেও তাদেরকে রেখে দিও। তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করো, তাদের অপরাধকে মাফ করে জান্নাত দিয়ে দিও। তোমার মার জন্য, তোমার বাবার জন্য তুমি কি এমন দোয়া করতে পারো না? প্রত্যেক নামাজে মা বাবার জন্য দোয়া করবেন, পারবেন তো? নামাজই পড়ে না, দোয়া কি করবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 9 ওয়াক্ত পড়ে। একজন মানুষ নতুন মুসলমান হয়েছে, হিন্দু নতুন মুসলমান হয়েছে, মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য। আর নামাজ পড়ার জন্য গিয়ে চিন্তা ভাবনা করেছে, হুজুরকে আমি একটু খাবার খাওয়াই, হুজুরকে একটু খাদ্য খাওয়াবো। রমজান মাস এসেছে, হুজুরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে গিয়েছে। এক সময় কিন্তু ছিল মাঝখানে বাড়ির আঙিনায় চাটি বিছিয়ে বা তালায় বিছিয়ে বসতে দেওয়া, তো তিনি বসতে দিয়েছেন আর হুজুরকে বলতেছেন খাবার খাওয়ানোর জন্য, খাবার খাওয়াবে। তো হুজুর আগে বলেছে যে বেনামাজির বাড়িতে আমি খাবার খাই না। কার বাড়িতে খাবার খায় না? বেনামাজির বাড়িতে খাবার খায় না। তো এই কথা বলেছেন। তো এই কথা বলার পরে ওই ব্যক্তি নিয়ে এসেছে, হুজুর তাকে রেখে বলছে আপনি একটু রেস্ট করুন, আমি খাবার রেডি করে আপনাকে দিতেছি। এই ফাঁকে হুজুরের বউ দরজার পর্দা দিয়ে হুজুরকে দেখার জন্য একটু উকি মেরেছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, এই কথা বলেছে। হুজুর এখন বলতেছে যে মাগো, তোমার স্বামী তো আমাকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে আসলো, তো আমি জানতে চাই তোমার স্বামী কয় ওয়াক্ত নামাজ পড়ে? বউ কি উত্তর দিবে? আমার স্বামী কয় ওয়াক্ত নামাজ পড়ে আমার স্বামী জানে। শরমে লজ্জায় বলতে পারতেছে না। তো এই কথা বলতে বলতেই স্বামী এসে দাঁড়িয়েছে, মানে ছলে বলে কৌশলে স্ত্রীটা ঢাকার চেষ্টা করতেছে, কিন্তু এ মাল আবার কেমন দেখেন, চিন্তা করেন। এ বলতে হুজুর আমি তো পড়ি, নামাজ পড়ি আমি, হুজুর নামাজ পড়ি তো আমি। কয় ওয়াক্ত নামাজ পড়েন? ফজরের নামাজ কয় ওয়াক্ত বলেন তো? সরি, ফজরের নামাজ কয় রাকাত? বলতেছে ফজর নামাজ কয় রাকাত? বউ এখন পিছন থেকে বলতেছে এইভাবে, বলেন 4 রাকাত, বলেন। ও এখন বলতেছে যে হুজুর কয় রাকাত? 6 রাকাত মনে হয়। কয় রাকাত? বলে 6 রাকাত মনে হয়। আপনি কি সত্যি নামাজ পড়েন? হুজুর পড়ি তো। তো ফজর নামাজ 6 রাকাত আপনি পড়েন? স্ত্রীরা বলতেছে আমি বললাম আপনাকে 4 রাকাত আপনি বলেন। হুজুর বলতেছে কে রে, বউ বাইরে থেকে শিখে দিচ্ছি বলে 6 রাকাত নামাজে, কেমন নামাজি? ঠিক কিনা? এমন ভণ্ড নামাজি আছে না নাই? এই সব নামাজিদের কারণে আজকে সমাজের মধ্যে আমাদের অধঃপতন। এমন নামাজ পড়ে 2 মিনিটে তার 4 রাকাত নামাজ শেষ। মানে সিজদা যে করে মাজাটাও ঠিক মতো হালায় না, রুকুটা করবে তার মাজা হালায় না, সিজদা দিবে, হাত সিজদা থেকে উঠাতে হবে, উঠান এখানে এইভাবে, মানে লড়ে শরীর এত পিন্ডা বসা। 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট টাইম লাগে। কয় মিনিট? এমন নামাজি আছে মনে হয়? আপনাদের এলাকায় নাই? আছে, আছে। এই নামাজিরা হচ্ছে সব থেকে বড় ভণ্ড, এই নামাজিরাই জাহান্নামের মধ্যে যাবে। তাহলে এইরকম নামাজি কি আমরা হতে চাই? প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের শিক্ষা হলো 3 নাম্বার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কা,
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আত্মীয় স্বজনের হক তুমি যথাসাধ্য আদায় করে দাও। তোমার আত্মীয় স্বজনের হক যদি তুমি আদায় করতে না পারো, আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাব দিতে হবে। আর আত্মীয় স্বজনের হক আদায় করতে গিয়ে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, ভাইয়ের সাথে বোনের ঝগড়া, জোরে বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয় ভাইয়ে ভাইয়ে সম্পর্ক বিচ্ছিন্ন, বোনে বোনের সম্পর্ক বিচ্ছিন্ন, ভাই বোনের মধ্যেও সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, এই সমস্ত ব্যক্তিরাই জাহান্নামের মধ্যে জ্বলবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে, ভাই বোনের সম্পর্ক রক্ষা করতে গিয়ে যে আমাকে সম্পদ দিতে হয়, এটাই হলো বড় জ্বালা, ঠিক কিনা? সম্পদ দিতে হয়, জমি দিতে হয়, এটাই হলো জ্বালা। হাজী সাহেব হজ করবে যাওয়ার সময় বলে, বেটা রে তোর নয় 5 বিঘা দিয়ে গেলাম, তোর বোনটাকে একটু দেখিস। আর বোনকে বলে, মা তোর ভাই না গরিব শরীফ মানুষ, তোর ভাইকে দিলাম, আর আমি যে হজে যাচ্ছি সৌদিতে, কাবা শরীফের জন্য তোর নামে এত বেশি করে দোয়া করবো, আল্লাহ তোকে দুধে ভাতে খাওয়াবে। কি ভাতে খাওয়াবে? দুধে ভাতে খাওয়াবে। যখন ওই বাবা মারা যাবে, ওই মেয়ে ওই ছেলে যদি সম্পদ ঠিক মতো না পায়, আপনাকে দাফনও ঠিক মতো করতে দিবে না, ঠিক কিনা বলেন? আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এক জায়গাতে এরকম হয়েছে, 6টা ছেলে 2টা মেয়ে। ছেলেদের সম্পদ দিয়েছে কিন্তু মেয়েদের সম্পদ দেয়নি। বাবা মারা গিয়েছে, হুজুরদের ডেকেছে, গ্রামের মুরব্বীদের ডেকেছে, বলেছে আমার বাবার সম্পদ ভাগ বাটারা হবে, এরপরে আমার বাবার দাফন হবে। তাহলে কথাটা সত্য, আমি মিথ্যা কথা বললাম না। আমার বাপজান দেখেছে, এমন হয় তাহলে আপনার এলাকায় হয়তো বা হয় না, কিন্তু হবে, রেডি থাকেন, হবে, এটা রেডি থাকেন, আসবে এক সময়। যদি আপনি আপনার সন্তানকে ঠিকমতো মানুষ করতে না পারেন, যদি আপনার সম্পদ ঠিকমতো আপনার সন্তানকে বন্টন করে দিতে না পারেন, বাবা মারা গেছে স্ট্রোক করে বা যে কোনো কায়দাতে মারা গিয়েছে, ছোট ছোট বাচ্চা রেখে মারা গিয়েছে, এমন হয়। তো মারা যাওয়ার পরে ভাই একটু বড় হয়েছে, ভাই তো জানে যে আমার বোনকে দিতে হবে, এটা ভাই জানে, কিন্তু দেওয়ার ভয়ে বোনের সঙ্গে কথা বলে না। বোন ভগ্নপতি যখন বাড়িতে আসে, এসে বলে, ভাই আমার একটু সম্পদ, আমার বাবার যেটা পাবো আমাকে একটু দিয়ে দাও। ভাইয়ের আর ভাবির তাদের মুখ কালো হয়ে যায়, মাজা ঘুরে এইদিকে থাকে, কই তোর সাথে সম্পর্ক নাই, তুই চলে যা। আছে না নাই? কথা কি মিথ্যা বললাম? ওই ভাবি তাকে ভাত রান্না করে খাওয়ায় না, কেন? কাছে আমার কাছ থেকে সম্পদ নিয়েছে। আরে বাটপার, তুই যে একজনের বাড়ি থেকে এসেছিস, তোর ভাইয়ের কাছ থেকে তুই সম্পদ পাবি, তোর ননদকে সম্পদ দিলে তোর বাজে কোথায়, ঠিক কিনা? দিলে বাজে কোথায়? এটাই হলো আমাদের সব থেকে বড় সমাজ নষ্টের, ইসলাম নষ্টের একমাত্র কারণ। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু কোরআন থেকে এই কথাটি বললাম, ওয়াতিদাল কুরবা হাক্ক। এখানে অনেক আলেমরা আছেন, আমার রমজান বাবাজিও জানেন এর অর্থটা কি। বাবজান আপনি বলেন। হকের উপর হচ্ছে আত্মীয় স্বজনের হক ঠিকমতো আদায় করা। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মিসকিন, অভাবগ্রস্তদের হক আদায় করতে হবে, অভাবগ্রস্তদেরকে খাবার খাওয়াতে হবে, খাদ্য খাওয়াতে হবে। এখন এটা মিসকিনদের কথা বলা হয়েছে, মিসকিন আর ফকিরের মধ্যে পার্থক্য আছে না নাই? কিন্তু আমরা মিসকিন আর ফকিরকে কিন্তু একত্রিত মনে করি, যাকেই ফকির মনে করি সেই মিসকিন, আমরা এটা জানি। কিন্তু ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে ভাই। ফকির হলো যে আপনার কাছে হাত পেতে খাবার চায়, যে আপনার কাছে হাত পেতে টাকা চায়, এ হলো ফকির। আর মিসকিন হলো ওই ব্যক্তি যার পেটে ক্ষুধা কিন্তু টাকা নাই, অর্থ সম্পদ নাই, লজ্জার শরমের ভয়ে টাকা পয়সা নাই, 2 দিন ধরে না খেয়ে আছে, মানুষের কাছে লজ্জা শরমে মান সম্মানে ভয়ে চাইতে পারে না, এ হলো মিসকিন। অর্থ সম্পদ নাই, এ হলো মিসকিন। কিন্তু ফকির আর মিসকিনকে আমরা গুলিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, ওয়াল মিসকিন, তোমরা মিসকিন অভাবগ্রস্তদের খাদ্য খাওয়াও। এরপরে বলে ওয়াবনাস সাবিল, পথের শিশুদের, পথের মানুষদেরকে তোমরা খাদ্য খাওয়াও, তাদের অধিকার তোমরা দিয়ে দাও, তাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দাও। তাদের সঙ্গে ধমকের স্বরে কথা বলো না, তাদের সঙ্গে খারাপ আচরণ করো না, তাদের সঙ্গে অন্যায় আচরণ করো না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে খাদ্য খাইয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা,
ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে অপচয় খরচ করো না, অযথা খরচ করো না, কারণ অপচয় খরচ করাটা তোমার জন্য ক্ষতির একমাত্র কারণ। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, আমরা তাদেরকে এমন ভাষায় কথা বলি, মানুষটা অনেক খরচ করে ভাই, মানুষটা অনেক খরচা, এমন কথা বলি কিনা? কিন্তু অনেক খরচা করে মানুষটা অনেক খরচা, তার হাত আঁটো নয়। কিন্তু আপনি কি একবার চিন্তা করেছেন এটা কিন্তু আপনার অপচয়। আর অপচয় যারা করে, অপচয়কারী কি? আরো জোরে বলেন, অপচয়কারী কি? অপচয়কারী শয়তানের ভাই। যারা বেশি অপচয় করে, বেশি খরচ করে, বেশি নষ্ট করে, এই সমস্ত ব্যক্তিরাই হলো অপচয় করে, আর এই ব্যক্তিরাই হলো শয়তানের ভাই। যেটা পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ইখওয়ানুন মানে কি ভাবছেন ভাই? ইখওয়ানুন মানে ভাই, আর শয়তান মানে কি? এটা তো আমরা সবাই জানি, শয়তান মানে শয়তান। তাহলে ইখওয়ানুশ শয়তান, শয়তান হলো ওই সমস্ত মানুষের ভাই যারা অপচয় করে, অতিরিক্ত খরচ করে। তাফসীর বুঝতেছেন? বুঝতে কি অসুবিধা হয়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের খবর কি আসতেছে? চলে এসেছে? মানে দেখা যায় না, আমার মুখ দেখা যায় না। সৌর ভাই কোথায় আপনার প্রজেক্টটা লাগাই দেন। এটা তো নিচে করার কোনো মানে বড় মানুষ তো, অনেক বড় মানুষ তো, এই জন্য। যাক, আলহামদুলিল্লাহ। এবার দেখা যায়, পিছনে দেখতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি বলছিলাম? অপচয়কারী কার ভাই? বলেন বলেন, কার ভাই? শয়তানের ভাই। তাফসীর তাহলে বুঝতেছেন? কানে কানে অনেকেই বলে যে হুজুর আপনি তাফসীর করেন না, এলা মানুষ বোঝে না, কোরআন থেকে এইভাবে কথা বলে মানুষ বুঝবে না, আপনি ইয়ে করবেন, কিচ্ছা কাহিনী বলবেন, মানুষ বুঝবে ভালো। এই তো আমি দেখতেছি আপনারা বুঝতেছেন, বুঝতেছেন না ভাই? তাহলে বুঝতেছেন, যেহেতু তাফসীর করলে ক্ষতি কি? আপনারাও শিখতেছেন, আপনারাও বুঝতেছেন, জানতেছেন, ঠিক কি না? তাহলে আমরা কি বলছিলাম? অপচয়কারী শয়তানের ভাই। পরের অংশে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকি। আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন অপচয় করো না, শয়তানের ভাই। পরের অংশে বলছেন তোমরা কৃপণ হয়ো না। তাহলে তোমরা অপচয় করো না, কৃপণতাও করো না, তাহলে মধ্যম পন্থা অবলম্বন করো। মানুষ কৃপণ নয়, সাথে যদি একজন কলেশ হলে একজনকে পেয়ে যায়, ধরেন চার দোকানে চা খেতে গিয়েছে, একজনকে যদি পায় তো পকেটে হাত দেয়, মানে আমি দিই আমি দিই আমি দিই আমি দিই আমি দিই আমি দিই আমি দিই, কোথায় কোথায় ওর দেওয়া শেষ, মানে বাড়ি করে পারতাম, পকেটের মধ্যে হাত আটকে গেছে, পকেটের মধ্যে হাত কি হয়েছে ভাই? হাত আটকে গেছে, ওর ম্যানিব্যাগ মারাই না, মানে ও টাকাতে দিবে না। এইরকম বাটপারে বাটপার। অথচ দেখেন যদি গানের আড্ডা হয়, নাচের আড্ডা হয়, ও আগে 2000 টাকা সেখানে দান করে, আছে না নাই? আগে 2000 টাকা দান করে। গোপীনাথপুরে আগে মেলা হতো, আমি মেলা অবশ্য দেখি নাই, তবে আমি শুনেছি এখন তার এরকম হয় না, এক সময় ছিল ওখানে যাত্রাপালা, ওখানে মানুষ হাজার হাজার টাকা নষ্ট করেছিল। সম্মানিত ভাইয়ার, এটা হলো কৃপণতা নয়, ওখানে কৃপণতা করে না, যত কৃপণতা সব মসজিদ মাদ্রাসার মাহফিলে, ঠিক কিনা? এখানে কৃপণতা, দান চাবেন মসজিদ টাইসের জন্য, টাকাই বের হবে না। যদি 500 টাকা প্রতিশ্রুতি লিখে দেয়, এই বছর দিবে 2000 টাকা, 200 টাকা, আর আরো 3 বছর পরে দিবে আর বাকি 300 টাকা, এটা হলো কৃপণ, শুধু মসজিদ আর মাদ্রাসায়। সম্মানিত ভাইয়ের, আমি বেশি লম্বা করব না, হয়তো আমাদের প্রধান মেহমান চলে আসবে। কয়টায় আসবে? 10টায়? এর ভিতরে আমার 14টা শেষ করতে হবে, যে আর আধা ঘন্টা টাইম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরের অংশে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। পড়েন আল্লাহু আকবার। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতান ইমলাক। আওলাদুন মানে সন্তান, সন্ততি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যখন অভাব তোমাদের কাছে চলে আসবে,
তোমাদের কাছে যখন অর্থ সম্পদের সংকীর্ণতা চলে আসবে, পরিবার চালানোর মতো হয়তোবা তোমার কাছে এমন অবস্থা আসবে না, অর্থ সম্পদ চলে আসবে, কিন্তু আল্লাহ তোমাকে একটা সন্তান দান করেছেন। তুমি হয়তোবা মনে করতেছো আমার এই সন্তান যদি দুনিয়াতে জীবিত থাকে তাহলে আমি তাকে চালাইতে পারবো না, আমার নিজের খরচ চালানোর মতো কষ্টকর হয়ে যায়, আমি কিভাবে আমার সন্তানকে লালন পালন করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, তোমাদের কাছে যখন অভাব অনটন চলে আসবে, দুঃখ দুর্দশা চলে আসবে, এই সময় যদি তোমাদের সন্তান তোমাদের কাছে আসে, তবে ওই সন্তানকে কিন্তু তোমরা হত্যা করো না। একটা সময় ছিল সন্তানকে হত্যা করা, জীবিত দাফন করা, কন্যা সন্তান হলে তাকে হত্যা করা, ছেলে সন্তান হলে তাকে হত্যা করা। বর্তমান জামানায় আমাদের বিশ্বের মধ্যেও, আমাদের বাংলাদেশের মধ্যেও কিন্তু সন্তান হত্যার একটা প্রচলন আছে ভাই। এমন বাবা আছে, মা আছে, সন্তানকে হত্যা করে নিজে উধাও হয়ে যায়, অথবা সন্তানকে হত্যা করে নিজেও হত্যা হয়ে যায়। এইরকম অনেক ঘটনা পেপার পত্রিকায় পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সন্তানকে হত্যা করো না, এটা জঘন্যতম একটা অপরাধ। আল্লাহর রাসূলের একজন সাহাবী মসজিদে নববীর এক কোনায় বসে কান্না করতেছে। আল্লাহর রাসূল ওই সাহাবীর কাছে গেলেন আর সাহাবীকে বলতেছেন, ও সাহাবী তুমি কান্না করো কেন? আমার দিকে লক্ষ্য দেন, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন। আল্লাহর রাসূল তার সাহাবীকে বললেন, ও আমার সাহাবী তুমি কান্না করো কেন? জানতে চাই, বলো কেন কান্না করো, কি হয়েছে তোমার, তুমি কান্না করো কেন? আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কান্না করি এই কারণে, কারণ আমি নতুন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি। আমি জানি আল্লাহ আমার সমস্ত অপরাধ মাফ করে দিবে, কিন্তু আমার একটা অপরাধ আল্লাহ কখনো মাফ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি অপরাধ তুমি করেছো যা আল্লাহ মাফ করবে না? অথচ আমি রাসূল, আমি জানি যখন কোনো মানুষ ইসলাম গ্রহণ করে, যখন কোনো মানুষ মুসলমান হয়ে যায়, অতীতের সমস্ত অপরাধ তার মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসেবে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তুমি এমন কি অপরাধ করেছো বলো, যে অপরাধের কারণে আল্লাহ তোমাকে মাফ করবে না? জানতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘটনা শুনবেন নাকি? এমন ঘটনা শুনলে কিন্তু আপনি স্থির থাকতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, তুমি বলো, কি বলতে চাও বলো। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে 4 বছর পূর্বে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল। আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে এই সন্তানটাকে তুমি হত্যা করে ফেলবে। এই কথা বলে আমি বাণিজ্য করার জন্য চলে গেলাম, ব্যবসা করার জন্য বাইরে চলে গেলাম। আমার স্ত্রী এমন ঘটনা কাজ করেছে, এমন কিছু কাজ করেছে, 4 বছর পরে যখন আমি বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে আসার পরে দেখতে পেলাম 4 বছরের একটা কন্যা সন্তান, মেয়ে সন্তান আমার আশেপাশে ঘুরঘুর করে, ঘোরাফেরা করে, আর আমাকে আব্বু বলে ডাকে। আমার স্ত্রীকে আমি বললাম, ও প্রাণের স্ত্রী, এই মেয়েটিকে আমাকে আব্বু বলে ডাকে। আমার স্ত্রী বললেন, ও গো স্বামী, এই স্ত্রী হলো তোমার সেই কন্যা যেটা তুমি আমার গর্ভের মধ্যে রেখে বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য 4 বছর আগে গিয়েছিলে। এটা হলো সেই আমার সন্তান, এই সন্তানটাই হলো আপনার সন্তান। স্ত্রীর কথা শুনে স্বামী কিছু বললেন না, কারণ স্বামী তাকে আদেশ করেছিল কন্যা সন্তান হলে তাকে হত্যা করে ফেলবে, কিন্তু তার স্ত্রী সন্তানটাকে হত্যা করে নাই। শুধুমাত্র তার স্ত্রীকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, তোমাকে আমি হত্যা করার কথা বলেছিলাম, তুমি তাকে হত্যা করলে না কেন? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, একটু মুখের দিকে তাকায়া দেখেন, ঠিক আপনার চেহারার মতো আপনার এই কন্যার চেহারা, এই জন্য আমি তাকে হত্যা করতে পারি নাই, মারতে পারি নাই। সম্মানিত ভাইরা, আমার কথার দিকে লক্ষ্য দিতে হবে, মনোযোগটা এই দিকে লাগায়া দেন। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার স্ত্রীকে আর কিছু বললাম না। রাতে খাবার খেয়ে যখন দুইজনে ঘুমিয়ে গেলাম, আমিও ঘুমালাম, আমার স্ত্রীও ঘুমালো, ঠিক আমাদের মাঝখানে আমার কন্যা সন্তান ঘুমালো। এমন সময় আমার সন্তান একবার আমার মুখের দিকে তাকায় আর বলে, বাবা, আব্বু গো, এতদিন পরে আপনি বাড়িতে আসলেন, কোথায় ছিলেন এতদিন, আমি আপনাকে দেখি নাই। একবার তার মুখের দিকে, তার মার মুখের দিকে তাকায়, আবার একবার আমার মুখের দিকে তাকায়, এপাশ ওপাশ ঘুরে ফিরে আমার কন্যা সন্তান বারবার আমাদের মুখের দিকে তাকায়। কিন্তু আমি এমন নিষ্ঠুর
নিষ্ঠুর বাবা, আমার কলিজার মধ্যে মায়া লাগলো না, আমার কলিজার মধ্যে দয়া লাগলো না। এমন দৃশ্য দেখার পরে যখন ভোর হয়ে গেল, আমার স্ত্রীকে আমি সুন্দর করে বললাম, স্ত্রী গো, এই কন্যা সন্তানকে তুমি সুন্দর জামা কাপড় পরিয়ে দাও, আমার মেয়েকে সুন্দর সুন্দর কাপড় পরিধান করে দাও, আমার মেয়েকে নিয়ে আমি বাণিজ্যে চলে যাব, আমার মেয়েকে নিয়ে আমি বেড়াতে চলে যাব, আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিল, এত সুন্দর করে সাজিয়ে দিল, যেটা দেখার মতো একটা জিনিস, এমন সুন্দর লাগছিল আমার মেয়েকে। আমি আমার মেয়ের হাত ধরে চলে গেলাম অনেক দূরে, একটা বনের ভিতরে চলে গেলাম, একটা জঙ্গলের ভিতরে চলে গেলাম, আর সেখানে যাওয়ার পরে মাটি খনন করতে শুরু করলাম। মাটি খনন করে আমার মুখের মধ্যে, আমার দাড়ির মধ্যে, আমার চুলের মধ্যে, শরীরের মধ্যে মাটি লেগে যায়। আমার স্ত্রী ডাক দিয়ে বলেন, আব্বু, আপনার শরীরের মধ্যে, দাড়ির মধ্যে মাটি লাগতেছে, এইভাবে মাটিটা ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে, আর বলতেছে, বাবা আপনি কেন এত কষ্ট করতেছেন, আপনি কেন গর্ত খুঁড়তেছেন জানতে চাই, এত কষ্ট করে গর্ত খনন করার কি দরকার, আপনি গর্ত খনন করে কি করবেন, আপনি না আমাকে বেড়ানোর জন্য নিয়ে যাবেন, বেড়াইতে নিয়ে যাবেন, আপনি এখানে কেন কষ্ট করতেছেন জানতে চাই। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন সময় আমি আমার এই কন্যা সন্তানকে অনেক দূরে রেখে আসলাম। আমার কন্যা সন্তানকে বললাম, মা গো, তুমি দূরে গিয়ে খেলাধুলা করো, যখন সময় হবে আমি তোমাকে বেড়াইতে নিয়ে যাব। শুধুমাত্র ঘটনাটা আপনাদের বোঝানোর জন্য বলছি ভাই, অনেকেই ঘটনা কিন্তু শুনেছেন বা জানেন, শুধুমাত্র এখানকার শিক্ষাটা আপনাদের দেওয়ার জন্য বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, দিলের কানটা লাগায়া শোনেন। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন ব্যবহার দেখার পরে, এমন দৃশ্য দেখার পরে আমার কলিজার মধ্যে মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি মাটি খনন করলাম, আমার কন্যা দূরে গিয়ে খেলাধুলা করে। যেই মাত্র মাটি খনন করা শেষ হয়ে গেল, আমার কন্যা সন্তানকে ডাক দিয়ে বললাম, মা গো, একটু এসে দেখে যাও গর্তের মধ্যে কি জানি দেখা যায়। আমার মেয়ে, আমার কন্যা দৌড়ে চলে আসলো, কি জানি দেখা যায় এটা দেখার জন্য। যখন কোনো ছোট সন্তানকে, ছোট বাচ্চাকে কিছু দেখানোর জন্য ডাকবেন, সে কিন্তু খুশি হয়ে যায়। আরো জোরে বলেন, খুশি হয় কি হয় না? ছোট বাচ্চারা খুশি হয়ে যায়। এই কন্যা সন্তান খুশি হয়ে বাবার এমন জিনিস দেখার জন্য দৌড়ে চলে আসলো। গর্তের মধ্যে কি জানি দেখা যায় এটা দেখার জন্য আসলো। আসার পরে যখন গর্তের ভিতরে উকি মারলেন, এমন সময় কিছু দেখতে পারলেন না। বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা গো, এই গর্তের মধ্যে কি দেখা যায়, কিছুই তো আমি দেখতে পাই না। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন সময় কি ঘটনা ঘটেছিল আপনি জানেন নাকি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি কি ঘটনা ঘটিয়েছিল আমাকে বলো। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই মাত্র আমার কন্যা গর্তের মুখের কাছে গিয়ে দাঁড়িয়েছে, এই সময় ধা করে ধাক্কা মেরে আমার কন্যাকে গর্তের মধ্যে ফেলে দিলাম, আমার সন্তানকে গর্তের মধ্যে ফেলে দিলাম। যেই মাত্র গর্তের মধ্যে আমার কন্যা সন্তানটা পড়ে গেল, আর আমার মেয়ে বুঝতে পারলো আমার বাবা আর আমাকে জীবিত রাখবে না, আমার বাবা আমাকে আর জিন্দা রাখবে না। বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা গো, আমাকে আপনি ছেড়ে দেন, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মেরে ফেলে দিবেন। আমার মা আমাকে বলেছিল, যখন আমি গর্ভের ভিতরে ছিলাম, পেটের মধ্যে ছিলাম, এমন সময় আমার মাকে আপনি বলেছিলেন আমাকে যেন হত্যা করে ফেলে। ও আমার বাবা, আপনি আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আপনাকে আর কখনো বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরের ঘটনা আপনি জানেন নাকি আমি কি করেছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী তুমি কি করেছিলে জলদি করে বলো। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গর্তের মধ্যে মাটি ফেলতে শুরু করলাম, বড় বড় চাপ দিতে শুরু করলাম। আমার কন্যা সন্তান হাত জোর করে বলে, বাবা আমাকে আপনি ছেড়ে দেন, আমি আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না, আর কোনোদিন আমি আপনার সামনে এসে দাঁড়াবো না, আর কোনোদিন আপনার কাছে এসে দাবি করব না আপনি আমার বাবা, আর কোনোদিন আপনাকে আমি বলবো না আপনি আমাকে ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের মধ্যে কোনো মায়া লাগলো না।
আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বললেন, বাবা আপনি আমাকে যেভাবে হত্যা করতেছিলেন, যেভাবে আমাকে মেরে ফেলে দিবেন, যদি আমার মা এমন ঘটনা যদি জানতে পারে, এমন দৃশ্যের কথা যদি জানতে পারে, আমার মা কিন্তু দুনিয়াতেই স্ট্রোক করে মারা যাবে, সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দিলের মধ্যে মায়া লাগলো না। মসজিদে নববীর মধ্যে সাহাবীরা শুনতেছিলেন, আল্লাহ রাসূল নিজে শুনতেছিলেন, সমস্ত মসজিদের সাহাবীদের ভিতরে কান্নার একটা রোল বলে গেল, সবাই কাঁদতেছিলেন। এমন সময় সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরের ঘটনা আপনি জানেন নাকি? কি ঘটনা ঘটেছিল? আমি যখন মাটি দিলাম গর্তের মধ্যে, মাটি দিতে দিতে যখন গলা পর্যন্ত চলে আসলো, এই সময় আমার মা, আমার সন্তান, আমার কন্যা সন্তান আমাকে বললেন, আব্বু আমাকে শেষবারের মতো বলে আমাকে মাফ করে দেন। কিন্তু আমার দিলের মধ্যে মায়া লাগলো না, আমি তাকে মাফ করে দিলাম না, ছেড়ে দিলাম না। এরপরে সব থেকে বড় একটা ঢেলা নিলাম, চাপ নিলাম। এই বড় ঢেলার চাপটাকে আমি আমার মেয়ের ঠিক মাথা বরাবর ঠাস করে মেরে দিলাম। যেই মাত্র আমার মেয়ের মাথা বরাবর ঢেলটা ছুঁড়ে মারলাম, আমার মেয়ের মাথাটা ফেটে ছিটকে রক্তটা আমার মুখে এসে পড়ে গেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি আর বলো না, আমি সহ্য করতে পারি না। ও সাহাবী তুমি আর বলো না, আমি সহ্য করতে পারি না, এমন ঘটনা তুমি ঘটিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একটা কাজ করেছি, আমি বাবা হয়ে শেষবারের মতো আমার কন্যা সন্তান, আমার মেয়ে আমাকে আব্বু বলে ডাক দিয়েছিল। আমার কন্যার ডাকটা আজও আমার কানের মধ্যে বাজে, আমার কন্যার ডাক আজও আমার কানের মধ্যে বাজে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারি না। এখন আপনি বলেন, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? লিল্লাহি তাকবীর।